শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলনের প্রস্তুতির যে মিছিল, সেই মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে ইতিমধ্যে শিক্ষার্থীরা একের পর এক মিছিল নিয়ে আসতে শুরু করেছে, জড়ো হচ্ছেন এই সেন্ট্রাল লাইব্রেরির সামনে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, কিছুক্ষণ মধ্যেই কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এই কোটা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলন। এখান থেকে কিন্তু টিএসসি হয়ে রাজু ভাস্কর্য হয়ে কিন্তু শাহবাগ যাওয়ার কথা রয়েছে এবং শাহবাগে আজকে কিন্তু তীব্র আন্দোলন গড়ে তোলার কথা রয়েছে এই শিক্ষার্থীরা যেমনটা জানিয়েছেন। এছাড়াও একটি বিষয় জানাতে চাই, আজকে কিন্তু ফার্মগেট, কারণবাজার, বাংলা মোটর সহ বেশ কয়েকটি জায়গা আজকে কিন্তু ব্লক করার কথা রয়েছে। বাংলা ব্লকেট নামে এই কর্মসূচিটি তারা পালন করছেন কোটা বিরোধী, অর্থাৎ বৈষম্য, যে যারা বৈষম্য করছে, অর্থাৎ যে যারা মেধাবী তাদের সঙ্গে বৈষম্য হচ্ছে, এমনটা কিন্তু তারা শিক্ষার্থীরা জানাচ্ছেন। এবং কোটা নয় এবং এই একটি বিষয় জানাতে চাই, কোটা বাতিলের দাবিতে এবং কোটা সংস্কার দাবিতে এই আন্দোলনটি শুরু করেছে এবং মেধা যার চাকরি তার এবং মেধাবীর সঙ্গে কিন্তু বৈষম্য করা হচ্ছে, এমনটা কিন্তু জানাচ্ছিলেন এই এখানে থাকা এই শিক্ষার্থীরা, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। একটি বিষয় আপনাদের জানাতে চাই, শুরু হয়েছে এই মুহূর্তে কোটা বিরোধী যে কোটা সংস্কার যে আন্দোলনের শিক্ষার্থীদের যেই বিক্ষোভ, সে বিক্ষোভ ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায়, রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু এখান থেকেই শুরু হবে প্রথম মিছিল। এবং এছাড়া জানাতে চাই, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এছাড়া কাজী নজরুল ইসলাম কলেজও কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তারা সদরঘাটে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অর্থাৎ সদরঘাটে তারা বিক্ষোভ করবেন, রাস্তা ব্লক করবেন। এবং আমরা দেখেছি ঢাকা আরিচা মহাসড়ক, সেই মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে কিন্তু তারা অবরোধ করেছিলেন এবং সকাল থেকে কিন্তু সেখানে অবরোধ ছিল। ইতিমধ্যেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শুরু করেছে এখান থেকেই আন্দোলনটি এবং সেটি গিয়ে শাহবাগে গিয়ে থাকবে এবং শাহবাগ হয়ে কারণবাজার হয়ে বাংলা মোটর হয়ে ফার্মগেটও কিন্তু ব্লক করার কথা রয়েছে আজকে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং গতকালকে তারা যেমনটা বলছিলেন যে এই আন্দোলনটি আরো সময় গড়ানোর সাথে সাথে আরো তীব্র থেকে আরো তীব্রতর পরিস্থিতির দিকে তারা নিয়ে যাবে যদি তাদের দাবি আদায় না হয়। তাদের দাবির কথা যদি একটু বলতে হয়, এক দফা এক দাবি, যে বৈষম্য যে বিরোধী, অর্থাৎ মেধাবীর সঙ্গে বৈষম্য করা হচ্ছে, কোটা নয় মেধা যার চাকরি তার, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং এই ভিত্তিতে কিন্তু তারা একের পর এক মিছিল এবং একের পর এক তারা কিন্তু এই এখানে অবস্থান করছেন একের পর এক মিছিল নিয়ে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো। এর আগে কথা বলতে চাই আপনার সঙ্গে, আন্দোলনের সমন্বয়কারীর একজনের সঙ্গে একটু কথা বলবো। আজকে আপনাদের যে শিক্ষার্থী দেখতে পাচ্ছি, গতকালের তুলনায় আজকে কিছুটা কম মনে হচ্ছে, কারণ কি? গতকালকে তুলনায় কম না, আজকে আমাদের পয়েন্ট ব্লক করার পয়েন্টগুলো আরো বেড়েছে। সবাইকে আমরা এখানে জমায়েত হতে বলি নাই, বরং সময় অনুযায়ী সবাই যার যার পয়েন্টে চলে যাবে। যেমন বিভিন্ন হল, সায়েন্সের হলগুলো এখানে আসবে না, তারা সরাসরি চাঙ্কারপুল চলে যাবে। তো এখানে যারা শুধু শাহবাগ এবং কারওয়ানবাজার ব্লক করবে তারা শুধু এখানে এসেছে। একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আজকে কতগুলো পয়েন্ট আসলে ব্লক করা হবে, একটু যদি বলতেন। আজকে প্রায় 10টার উপরে পয়েন্ট ব্লক করা হবে এবং গতকালকে হয় নাই, আজকে হবে। এরকম রামপুরার দিক থেকেও পয়েন্ট ব্লক করা হবে, ফার্মগেটও আমাদের পরিকল্পনা রয়েছে। আর গতকালকে যেগুলো হয়েছে সায়েন্স ল্যাব, শাহবাগ, এগুলো তো অ্যাজ ইউজুয়াল থাকছে। আচ্ছা, যদি একটু বলতেন নাকি কোন কোন পয়েন্টগুলো আসলে গুরুত্বপূর্ণ, কোন কোন পয়েন্টগুলো আসলে ব্লক করা হবে, যদি একটু বলতেন। শাহবাগ, সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, কারওয়ানবাজার। প্রিয় সহযোদ্ধারা, আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরির সামনে আপনারা দর্শক যেমনটা জানছেন যে আমি অনুরোধ জানাবো কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আরো কয়েকজন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের কোথায় কোথায় ব্লক হবে, যদি একটু বলতেন। আমরা সমগ্র বাংলাদেশে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি, তার মধ্যে আমরা এখন 3:30 থেকে ঢাকার বিভিন্ন স্থানে আমরা বাংলা ব্লকেট শুরু করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে শাহবাগের দিকে আগাচ্ছি, শাহবাগ, কারওয়ানবাজার, চানকারপুল, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব সহ পুরো ঢাকায় আজকে ব্লকেট কর্মসূচি পালন হবে। এটা ঠিক কত সময় পর্যন্ত এই ব্লকটি থাকবে? সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের কি বক্তব্য আছে সেসব বিষয় যদি আমরা আগাচ্ছি, আমরা অবস্থা বিবেচনা করে যে এটা আপনাদেরকে তখন মাঠ থেকে ঘোষণা করে জানানো হবে, এটা আমরা অগ্রিম জানাচ্ছি না। ধন্যবাদ। দর্শক যেমনটা আসলে জানছিলেন যে শাহবাগ মোড় হয়ে কিন্তু সায়েন্স ল্যাব
এদিকে আমরা যতটুকু জানি যে ফার্ম গেটও নাকি আপনারা ব্লক করবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ফার্মগেট, বাংলা মোটর সহ সমগ্র ঢাকায় আজকে আমাদের এই ব্লকেটের অন্তর্ভুক্ত, এবং আমরা যেহেতু এটি ঘোষিত প্রোগ্রাম, সারা বাংলাদেশে এই ব্লকেট কর্মসূচি একযোগে পালন করার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ডাক দিয়েছি। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সুযোগ অনুযায়ী পালিত হচ্ছেও। তো আমরা যেহেতু 3:30 থেকে আমাদের মূল কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, তাহলে এটি আপনারা জেনে রাখুন যে সমগ্র ঢাকাতেই বিভিন্ন স্পটে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি পালন করবে। ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটা জানছিলেন যে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে, একটু যদি দেখা যায় আপনাদেরকে, তাদের যে আজকে যে ব্লক, বাংলা ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আজকে কিন্তু পুরো ঢাকা শহর ব্লক হওয়ার কথা রয়েছে, এবং যদি আপনারা যদি কর্মজীবী যারা রয়েছেন এবং এই রাজধানীতে কর্মব্যস্ততা যারা রয়েছেন তাদের যদি একটু বলতে চাই যে আজকে আপনারা কিন্তু বিকেলের আগে, অর্থাৎ বিকেলের দিকে যদি আপনারা বের হন, অবশ্যই আপনার গন্তব্যে পৌঁছাতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় অতিবাহিত হতে পারে রাস্তার মধ্যেই। কারণ আজকে বাংলা ব্লকেট নামে একটি কর্মসূচি তারা পালন করছে, এবং তাদের এক দফা এক দাবি এবং বৈষম্য বিরোধী যে তাদের সঙ্গে করা হচ্ছে সেটি যেন না করা হয়। মেধা যার চাকরি তার, এই স্লোগানে কিন্তু তারা এই যে কর্মসূচিটি, সেই কর্মসূচিটি পালন করতে যাচ্ছে। ইতিমধ্যে এখান থেকে, অর্থাৎ সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছে এই আন্দোলনটি। একটু যদি দেখাতে চাই, এই পাশেও কিন্তু একটি বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে আসছে একের পর এক, আমরা যেমন লক্ষ্য করতে পেরেছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ যেমনটা লক্ষ্য করতে পেরেছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ। এই বিক্ষোভটি যাবে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়ে ব্লক করবে, এবং সেখানে কিন্তু সম্পূর্ণ যানবাহন কিন্তু বন্ধ ঘোষণা করা হবে। এবং শিক্ষার্থীরা যেমনটা বলছেন, তাদের যে এক দফা এক দাবি, বৈষম্য বিরোধী, এবং তাদের একটাই দাবি যে সাধারণ, অর্থাৎ যে সকল শিক্ষার্থী যারা রয়েছেন, যারা মেধাবী, তাদের সঙ্গে যেন বৈষম্য করা না হয়, এবং এক দফা এক দাবিতে চাকরি যার, মেধা যার, চাকরি তার, এই স্লোগানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি গত 1 তারিখে থেকে শুরু হয়েছে তাদের এই বিক্ষোভ, এবং সেটা কিন্তু চলমান রয়েছে এখন পর্যন্ত। গতকালকে আমরা দেখেছি বেশ অনেক সময় যাবৎ কিন্তু তাদের এই কর্মকাণ্ড, অর্থাৎ তাদের এই কর্মসূচিটি পালন করেছে, এবং আজকেও কিন্তু তারা সেই তাদের যে কর্মসূচি সেটি পালন করার জন্য এগিয়ে যাচ্ছে। সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছে এই আন্দোলনটি, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, এটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু পুরো রাজধানী কিন্তু ব্লক হওয়ার কথা রয়েছে, এবং আমরা দেখেছি এর আগে ঢাকা আরিচা মহাসড়ক, এছাড়াও সদরঘাটের ঠিক কাছে, হাইকোর্টের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও কিন্তু অংশ নিয়েছেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু আজকে ব্লক হওয়ার কথা রয়েছে, এবং রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু আজকে বন্ধ থাকবে। এই কোঠা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা তারা বন্ধ করবেন, এবং তাদের এক দফা এক দাবি যদি পূর্ণ না হয়, তারা কিন্তু এই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবং জানা গিয়েছে তারা কিন্তু এই এক দফা এক দাবি যে পর্যন্ত তাদের পূরণ না হবে, সেই পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করে মাঠে থাকবেন, এমনটা কিন্তু জানা গেছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকেই শুরু হয়েছে এই আন্দোলনের যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি, তাদের যে মিছিল, আজকে যে বাংলা ব্লকের নামে যে তারা যে কর্মসূচিটি পালন করছে, সেই কর্মসূচিটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু তারা ব্লক করতে ইতিমধ্যেই এই সেন্ট্রাল লাইব্রেরি থেকে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে থাকা। আমরা এরপরে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান করব, এবং শাহবাগ মোড়ে থেকে আপনাদেরকে দেখাবো সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রস্তুত রয়েছেন, যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কিংবা কোনো সাধারণ যানবাহনের কোনো দুর্ঘটনার শিকার না হয়, এবং এই বাংলা ব্লকের নামে যাতে অন্য কেউ, তৃতীয় একটি পক্ষ যাতে কোনো প্রকার কোনো সেই সুবিধা ভোগ না করতে পারে, সেদিকটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা এরপরে শাহবাগ মোচরে যাব, শাহবাগ মোড়ে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে। এই ছিল আমার কাছে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে এই আজকের যে কোঠা বিরোধী যে কোঠা সংস্কারের যে আন্দোলনের বাংলা ব্লকেট নামে যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ।